ভাব ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। খাই খাই করো কেন, এসো বসো আহারে। খাওয়ার আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। কি নন্টে ফন্টের ঘরের দরজাটা ভেজানো? আচ্ছা দেখি তো ব্যাপারটা কি। গতবার বড়দিনের কেকটা কেলটুদা কেমন ভেলকি দিয়ে নিজেই সাঁটালো, তোর মনে আছে তো ফোনটে? এবার আর ওটি হচ্ছে না। তুই একদম ঠিক বলেছিস নন্টে। এবারও বড়দিনে কেক তো আমরা আনবই, তবে ওই কেলটুরামকে ঘুণাক্ষরেও জানতে দেব না। তারপর সময় সুযোগ বুঝে তবে চল, কেলটু মনে হচ্ছে এখন আশেপাশে নেই। কেকটা আনার এটাই একেবারে ঠিক সময়। চল চল, আমরা বরঞ্চ বাইরে থেকে কিছু একটা বাহানা দেখিয়ে সামনের ওই বাজার থেকে কেকটা কিনে নিয়ে আসি। আচ্ছা, আমাকে বাদ দিয়ে বড়দিনে কেক ছাটানোর মতলব, ওদের এই মতলব যদি আমি বানচাল করতে না পারি, তো আমার নাম ভজহরি ভট্টাচার্য, ওরফে কেলটুই নয়। দেখছি বেটাদেরকে। আপনাকে একটা ব্যাপার রিপোর্ট করার ছিল। রিপোর্ট? ও আবার বল, তোর রিপোর্টটা কি বল। স্যার, নন্টে ফন্টে আপনার ফতোয়া অগ্রাহ্য করে হোস্টেলে বাইরের খাবার ঢোকানোর মতলব করেছে। ওরা আমাকে না জানিয়েই বাজারেতে গেছে কেক আনতে। কেক আনতে গেছে? হ্যাঁ, নন্টে ফন্টে? বাবা বাবা বাবা, কেকের মতো ভালো জিনিস আর হয় না। না স্যার, আপনাকে খাওয়ানোর জন্য নয়, ওরা নিজেরাই সাঁটাবে। আর তাছাড়া আপনার বারণ কেউ অগ্রাহ্য করবে, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আর ওদের কিনা এত সাহস যে আপনাকে অমান্য করলো। হ্যাঁ, আমি এই হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি। এমন ছুঁচো এখানে কে আছে যে আমার নাকের ডগায় আমার কথা অগ্রাহ্য করে? চল তো। ওই দেখুন স্যার, দুই আসামি। তুই এক্ষুনি বাজেয়াপ্ত করে নে কেলটু, তারপর আমার অবাধ্য হওয়ার পরিণামটা কি হতে পারে সেটা আমি ওদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কেকটা আমার হাতে দিয়ে দে। এই যে, আমার ফতোয়া তোয়াক্কা না করে বাইরের খাবার বোর্ডিং এ স্মাগলিং করার অপরাধে আজ তোদের দুপুরের খাওয়া বন্ধ। স্যার, শুধুই দুপুরের খাওয়া বন্ধ করে ছেড়ে দেবেন? এই অবাধ্যতার মতো এত বড় অপরাধের এই সামান্য সাজা? যদি তার সঙ্গে 40-50 ঘা বেত হতো, তাহলে একটু মনে হয় সাজাটা ঠিকঠাক হতো। উফ, কতদিন যে বেত চালাইনি। না না, সামনে বড়দিন, এমন একটা উৎসবের মরশুমে বোর্ডিং এর ছাত্র ঠেঙিয়ে সুপারিনটেন্ডেন্ট গিরি করলে
মিডিয়া মানে ব্যাপারটা নিয়ে খুব ধুমধুমার কাণ্ড করতে পারে। শেষে কি এই বয়সে চাকরি খুইয়ে হাজতে বাস করবো? হ্যাঁ মটকট। না স্যার, না স্যার, আমি তো বেদ মারার কথা বলিনি। আসলে আমি বলছিলাম বেদ দেখানোর কথা। দেখেন না, বেদ দেখলে সার্কাসের বাঘেরাও কত বাধ্য হয়ে যায়, আর এরা তো বাচ্চা ছেলে। শোন, আপাতত আজ ওদের দুপুরের খাওয়া বন্ধ থাক। এরপরেও আরো অবাধ্য হলে তখন অন্য কথা ভাবা যাবে। শোন নন্টা ফন্টা, তোরা তো জানিস স্যারের কথার কোন রকম অবাধ্য আমি হতে পারি না। তাই স্যার যখন বলেছেন আজকে দুপুরটা হাওয়া খেয়ে কাটিয়ে দে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। তোদের জন্য একটা ভালো খবর আছে। তোদের ওই কেকটা স্যার আমাকে ফেলে দিতে বলেছিলেন, ওটা আমি নিজেই খেয়ে নিলাম। ভালো, তোদের খুব পুণ্য হলো, কারণ ওই টেস্টফুল খেয়ে আমি তোদেরকে অনেক আশীর্বাদ করেছি। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। শোন নন্টা ফন্টা, তোরা তো জানিস স্যারের কথার কোন রকম অবাধ্য আমি হতে পারি না। তাই স্যার যখন বলেছেন আজকে দুপুরটা হাওয়া খেয়ে কাটিয়ে দে, রাত্রিদের ব্যাপারটা দেখছি। শোন নন্টা ফান্টা, তোদের জন্য একটা ভালো খবর আছে। তোদের ওই কেকটা স্যার আমাকে ফেলে দিতে বলেছিলেন, ওটা আমি নিজেই খেয়ে নিলাম। ভালো, তোদের খুব পুণ্য হলো, কারণ ওই টেস্টফুল খেয়ে আমি তোদেরকে অনেক আশীর্বাদ করেছি। আর বামুনের খাওয়া তো বুঝতেই পারছিস, আশীর্বাদটা আরো একটু বেশি হলো। তা তুমি কাজটা ভালোই করেছো গেলটুদা। যতই হোক টাকাটা তো ফেলা যায়নি। তোদের যে এই বোধোদয় হয়েছে তা জেনে আমার আরো বেশি ভালো লাগলো। তা শোন, শুনলাম বোর্ডিং এ স্কুলের পরিদর্শক আসছেন, তাই এখন একটু স্যারের কাছে যাচ্ছি, দেখি স্যার কি আদেশ করেন। এসেছিস কেলটু? আয় 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 আয়। এই শুনেছিস তো কালকে বড়দিন, স্কুলের ইন্সপেক্টর আসছেন। আপ্যায়নে যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। ডোন্ট ওরি স্যার, আমি আছি না। কেলটু থাকতে আপনি হবেন ক্লান্ত, এ কখনো আমি হতে দিতে পারি? স্কুল পরিদর্শককে কিভাবে অভ্যর্থনা করব সে ব্যাপারটা আমি ভেবেই রেখেছি। বলিস কি রে কেলটু? বল বল বল, তুই কি ভাবনাটা ভেবেছিস? আমরা ওনাকে কেক খাইয়ে অভ্যর্থনা করব। বড়দিনে কেকের থেকে বড় জিনিস কি আর কিছু হতে পারে? ও, তোর কথাটা আমাকে মানতেই হচ্ছে কেলটু। তো উনি যে এই লোক মারফত আমাকে বলেছেন যেন আমি বাজারের কোনো খাবার না আনি। ওনার কথা অমান্য করে বাজারের কেক তো আমি ওনাকে দিতে পারবো না, যদি পেটে ভুটভুটি কেটে যায়। না না, বাজারের কেক নয় স্যার, আমি নিজে হাতে আমাদের এই বোর্ডিং এ কেক বানিয়ে ওনাকে খাওয়াবো। তা তুই যদি পারিস সে বড় কৃতিত্বের কাজ হবে না কেলটু। দেখবেন স্যার, দেখবেন আমার বানানো কেক খেয়ে স্কুল পরিদর্শক কেমন তারিফ করেন। তুই আমার কেলটু শোনা, মুন্টু শোনা। ইগো কেলটুদা, তোমায় অত উত্তেজিত দেখাচ্ছে কেন? স্যার কিছু ভালো জিনিস বানাচ্ছেন বুঝি? আরে উত্তেজিত হব না? জানিস কালকে স্কুল পরিদর্শক আসছেন, আমাকে এই আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু কি মুশকিল জানিস, উনি নাকি বাইরের খাবার খান না। তাই আমি ভাবলাম আমি ওনাকে নিজের হাতে কেক তৈরি করে খাওয়াবো। কেলটুদা, তুমি বানাবে কেক? হ্যাঁ, তা সে কেক ভালো তো হবেই, কি বলিস নন্টে? তুই যখন বলছিস তখন ভালো তো হবেই। আমিও তো তাই বলছি, কিন্তু ভালো কাজটার জন্য কিছু মালকড়ি দরকার। নে ভাই, এবার একটু পকেট থেকে কিছু মাল মশলা বার কর। মালকড়ি আমরা অবশ্যই দেব কেলটুদা, কিন্তু আমাদের একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? বল,
কিসের শর্ত? আমাদেরও তোমার সহকারী করতে হবে, যাতে আমরাও নিজেরা কেক বানানো শিখতে পারি। ও, এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোরা চিন্তা করিস না। তোরা চাইলেই আমি কেকের মাল মশলা কেনা থেকে পুরো কেক তৈরি করে সার্ভ করা পর্যন্ত সব শিখিয়ে দেবো। নে নে, এবার চাঁদাটা ঝটপট দে নন্টে ফন্টে। তা তো আমরা দেবই কেলটুদা, আর তার সঙ্গে কেক বানাতে শেখার দক্ষিণা বাবদ তোমার চাঁদাটাও আমরা দুজনে মিলে ভাগাভাগি করে দিয়ে দেব। তোদের কথা শুনে আমি খুব আনন্দ পেলাম। তাহলে চল, বাজার থেকে কেকের জন্য ময়দা, ডিম, কাজু, কিশমিশ এই আরো সব কিছু যা লাগে কিনে আনি। নে নে নে, ময়দাটা একটু ঘন করে গোল। ঠিক আছে কেলটুদা, এখন তো তুমি আমাদের গুরু, তোমার কথা আমাদের কাছে গুরুর আদেশ তুললো। কাজটা ভালো করে শিখে নে নন্টে ফন্টে, আমার থেকে বড় গুরু আর কখনো পাবি কিনা সন্দেহ আছে। কিরে নন্টে ফন্টে, কেমন হয়েছে বলতো? দেখতে তো দারুণ হয়েছে কেলটুদা, তবে যে খাবে স্বাদটা সেই জানতে পারবে। স্কুল পরিদর্শক মনে হয় এতক্ষণে এসে গেছে। চলো কেলটুদা, আমরা ওনার কাছে যাই। দেখুন স্যার, আমার কেলটু কুমার নিজের হাতে আপনার জন্য কেক বানিয়ে এনেছে। বাবা কেলটু, স্যারের সামনে রাখো বাবা। এত সুন্দর বলছেন যখন কেকটা খাই। Nonte fonte, nonte fonte, nonte fonte. Nonte fonte, nonte fonte, nonte fonte. এত সুন্দর বলছেন যখন কেকটা খাই। কি কি যে কেক বানিয়েছেন মশাই, মশলা করার জায়গা পাননি? কি হলো স্যার? এই জন্য আপনি কিছুই জানেন না? এই তেতো বিষ কেকটা আমাকে দিতে আপনার একটু বাদলো না? আগে আমি ফিরে যাই, তারপর ফাজলামি করার মজাটা আমি টের পাইয়ে দেবো। কেলটুটা কোথায় গেল রে নন্টে? হত ছাড়া, আমার প্রেস্টিজটা পুরো পাংচার করে তবে ছাড়লো। হ্যাঁ? এই কেক আজকে আমি ওকে গিলাবো। হ্যাঁ, কি ব্যাপার রে নন্টি, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেকটা তো বিষ হলো কি করে বলতো? এই শর্মার কেরামতি, আমি চিড়েতা ভিজিয়ে রেখেছিলাম। ময়দা মাখার সময় তোকে আমি ওই চিড়েতা ভেজানো জলই দিয়ে দিয়েছিলাম। আমাদের কেক হজমের পরিণাম তাহলে মন্দ হলো না, কি বল? হত ছাড়া, আর গিলে ছুটো। হ্যাঁ, আমার সঙ্গে প্রতারণা করলো নন্টে ফন্টে, আমি সেটা বুঝতে পারলাম না। ছি 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 ছি, অসুখ সময়, এর শাস্তি আমি হাতে নাতে দেব। ও, আজকের সকালটা কি সুন্দর, মনটা কেমন আনন্দে একেবারে আনচান করে উঠছে। আজকে নন্টে ফন্টেকে যা টাইট করবো না, ও কালকের সমস্ত প্রতিশোধ, হা হা, সমস্ত প্রতিশোধ আজকেই নেব।
বেটা তোমায় আমি চিবিয়ে খাবো। হা হা। এই যে মানিক জোর, পড়াশোনা তো প্রচুর হয়েছে, নাও এবার বই তোলো, চলো কর্মশিক্ষার ঘরটা পরিষ্কার করতে হবে। আর স্যার তোদের দুজনকেই শুধুমাত্র পরিষ্কার করতে বলেছেন। চল চল চলো। কিন্তু দেখতে পাচ্ছি না রে ফোনটি। ওরে বাপরে, দম যেন একেবারে বন্ধ হয়ে আসছে রে নন্টে। চল চল, স্যারকে গিয়ে বলি। দাঁড়া, আমি এক বালতি জল নিয়ে আসছি। ঘরে জল ঢেলে দিলে আর ধুলো উড়বে না। ওরে বাপরে, এই দেখ কেমন সব ধুলো জলে গুলে যায়। এ কি করলে গো কেলটুদা? ঘরটাও তো একেবারে জলে ভরে গেছে রে। আরে এখানের উনুনটায় কয়লা দেওয়াই আছে দেখছি। চল এটাকে জ্বালিয়ে দিই, তাতে ঘরটাও গরম হয়ে যাবে আর আমরাও হাত পাটা একটু ভালো করে সেকে নিতে পারবো। এই চিমনির মুখটা বন্ধ করে দিলেই বেটাদের যা কাশি হবে না, ও দারুণ টাইট হবে। আজকে বেটাদেরকে বাগে পেয়েছি। ওরে বাবারে, মনে হচ্ছে কেউ চিমনির মুখটাকে বন্ধ করে দিয়েছে। ধোঁয়ায় যে একেবারে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। বডিয়ে আগুন লেগেছে, চল 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 দেখি। স্যার বড্ড লেগেছে, ও খুব ব্যথা হচ্ছে স্যার। স্যার একটু কেক দেবেন না? না স্যার, কেলটুবাবুকে এখন বাইরের খাবার একদম দেওয়া যাবে না। এখনো দিন 10 ওনাকে শুধু পেঁপে সেদ্ধ আর বার্লি ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। শুধু পেঁপে সেদ্ধ আর বার্লি? ও দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে।